বলছে? ও আমারে ও সুন্দর মতন হচ্ছে তুমি নামে দিয়ে গেছে বুঝছো বাবা, যেদিন আমার বাসে আসছি কারণ আমার জ্বর আসছিল, বলছিল কি যে আমি ঢাকার বাইরে চলে যাবো অফিসের কাজে, তো থাকতে পারবো না, তোমার তো জ্বর এখানে কে দেখাশোনা করবে। এর আগে হচ্ছে ওর বোন আর ওর বোনের জামানের সাথে ছিল, তো মাদ্রাসার পরে তো মেয়ে ছুটিয়ে দিছে, খুলে দিছে, চলে গেছে। বলছি তাহলে মার বাসা তো থাকো, জ্বর ভালো হলে দুদিন পরে আমি তোমার ফোন দিব নিয়ে আইসা বলো। বলছি আচ্ছা। ওটা দিয়ে যাওয়ার পরে পরে কয়েকদিন ভালোই ছিল, পরে কথাবার্তা অন্যরকম কোনো অন্যরকম কথাবার্তা হয়নি। ও গত পরশু দিন ডাক্তার থেকে আমার ফোন দিয়ে বলতেছে কি আমার একটা ঘর ছেড়ে দিচ্ছে, আমাদের রুম নেই নাই। আমার বলতেছে রুম কি নিচ্ছ, আমি বলছি যে আমি জিজ্ঞেস করছি রুম নিয়েছেন বাকি না, রুম তো এখনো নেই নাই, রুম না পাইলে এখন কী করবো, মানে ও রুম খুঁজেই নেই বুঝছো, রুম না খুঁজে ও বলতেছে এইসব কথাবার্তা। আর যেদিন চলে আসে ওই দিন আগের দিন হচ্ছে ওর সাথে আমার একটা মেয়ে নিয়ে ঝামেলা হয়েছিল, প্রায় দেখি ফোনে ওদের মেয়েরা কল দেয়, মেসেজ করে, তা আমি কখনো ফোন চেক করি না। ওই দিন ফোন চেক করে আমি ফোনের মধ্যে অনেক উল্টাপাল্টা অনেক নেগেটিভ কিছু পাইছি, তারপরেও আমার পা ধরছে ওর বোনের সামনে, বলছে যে আর কখনো এরকম করবো না, তুমি আমার মাফ করে দাও। ওই দিন সারা রাত হচ্ছে আমার মাথায় পানি টানি দিয়ে দিচ্ছে, আমার হাত পা টিপে দিচ্ছে, আমার ওষুধ দিয়ে সকালবেলা খাবার খাওয়াই দিচ্ছে। ও এখন রাত্রিবেলা ফোন দিয়ে আমার বলছে যে ওনাকে আমার ছেড়ে দিবে, আমার সাথে আর থাকবে না। আমার মেয়েটা তো ভাগায় নিলই তো নিল, মনে করেন নিয়ে ওর আত্মীয় সবাই জানে ওরা ভুল করছে, হ্যাঁ ওই ছেলেও ভুল করছে। আমি একা ওর না তা তো অবশ্যই আমার মেয়েরও দোষ দিই। গার্জিয়ান তো আমাদেরকে জানাইবে যে আপনার মেয়েটা এরকম চলে আসছে বা আমার ছেলেও ভুল করে নিয়ে আসছে, আমাদের কাছে আসে। আমরা 7টা দিন রাত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আমরা সিআইডির মতো কাজ করে করে আমি ওদেরকে টেকা করতেছি, বাইর করে পরে পুলিশ সেখানে আপনার মেয়ের সায় ছিল যে কোনোভাবে তাকে জানানো যাবে না, তাদেরকে জানানো যাবে না ছিল, সে কারণে তারা জানায় না। কিন্তু এখন আপনার মেয়ে বুঝতেছে যে আসলে সেটা বড় ভুল। প্রাথমিক যে কাজটা তাদের করার ছিল তারা করে না। দ্বিতীয়ত যাই হোক করে বিয়ে শাদী করছো, সংসার কর, ওর কোনো গার্জিয়ান, কোনো বড় ভাই বা ওর মা বা ওর বোন জামাই যারা আছে আজ পর্যন্ত আমাকে দায়িত্ব বলে নেই যে যা করা ভুল করছে আসেন আমরা আত্মীয়তা বজায় রাখি, আজ পর্যন্ত আমাকে ডাকি। আর আমিও একটা মাত্র মেয়ে আমার। জি 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 সংসার করবো না, কিন্তু এটা কেন করলো? ও আমার বাসা থেকে বের করে নিয়ে 7টা মাস ওর কাছে কেন রাখলো? আমার একটা বাচ্চা পর্যন্ত নষ্ট হয়েছে জানো ওর কাছে থাইকা। আমি ওর সাথে একটু কথা বলতে চাই, ও কেন করলো আমি শুধু জিজ্ঞাসা করবো, লাগলে ছাড়া ছেড়ে আমি করে দিব, এরকম কেন করছে ও? এই যে আজকে যে কথাটা কইলো আমি তোকে বারবার করে দিলাম, তুই আরো বুঝে সেটা বুঝে। ও তো আমার বলে কোনো কথা, ওর কাছে কোনো কথা জিজ্ঞাসা করে যায়। যে বারবার বাপে মেয়ে সরাসরি কইতে পারে। ওরা আমি বলছি যে তোর মায়ের বুঝাবি যে ও যেন তাড়াতাড়ি বাচ্চা না নেয়, বাচ্চা না নেয়। ওই যে তো তোমার সামনেই তো বলতেছে, ও কখনো বলে না তো, ও তো আমি সব ওরে আনো ওর সাথে একটু দেখা করবো, এগুলা কেন করলো ও, এগুলা কেন করলো আমি এটা জিজ্ঞাসা করবো। আরো এরকম মেয়ের করবে, হয়তো আগে করছে আরো করবে, কারণ ওদের পেশাই এগুলা। হ্যাঁ ওর একটা যে মেয়েটা ওর ক্যারেক্টার যেই ছেলেটা একটা মেয়েটার গোল্ডেন আওয়ারটাকে মূল্যায়ন করলো না, দাম দিল না, এই মেয়েটা একটা সুযোগ ছিল, সময় ছিল, লেখাপড়া করে মেয়েটা ভালো একটা স্বপ্ন থেকে বাবার হাল ধরবে, সেই মেয়েটা ভবিষ্যৎ নষ্ট করছে। এই ছেলে ভালো সুস্থ, ওইখানে ওর ফুল ফ্যামিলি আছে, ওর মা ছাড়া, ওর মানে শুধু গ্রামে পাঠাই দিছে। ওর বাবার নাম্বার আছে আপনার কাছে? ওর বাবা তো মারা গেছে আজকে 4-5 চাচা যেটা কারো দিনে চলে, কার শেল্টারে চলে, ওর বড় ভাইয়ের সাথে, ওর বড় ভাই সম্পূর্ণ ওর গার্ডিয়ান এখন। ওর বড় ভাই নাম্বার আছে? হ্যাঁ আছে, ওর বড় ভাইয়ের সাথে আমি আজকে সকালেও কথা বলছি, কালকে রাতেও কথা বলছি। কি বলছে? ওর বড় ভাইটা আমি বলছি যে ভাইয়া ও তো এরকম এরকম বলছে, এখন 1 মিনিট কথা বলে সামনে বলছে যে ভাইয়া ও হচ্ছে আমার ফোন দিয়ে এরকম এরকম বলছে, তো ও তো আমার এটা বলছে কি যে দেখো তোমরা তো আলাদা থাকো, তোমাদের সাথে তো আমার কথাবার্তা হয় না, আমি তো জানি না। ঠিক আছে তুমি যখন জানাইছো তোমাদের অনেক প্রথম থেকেই তোমাদের বন্ডিং ভালো হইতেছে না, তোমাদের মধ্যে মিল মহব্বত নাই, তাহলে ও যখন এটা চাইতেছে তোমারও এখনো লাইফ শুরু হয় নাই, তো যেটা চাইতে তাহলে ডিভোর্স যদি করে ফেলতে চাইতেছে তাহলে ডিভোর্স করে ফেলো। বলছি ভাইয়া ডিভোর্স তাহলে যদি দিয়ে দিতে চাই তাহলে ডিভোর্স দিয়ে দিবে, আমি তো হাত পায়ে ধরে থাকতে চাই না, এখন আমি একটু ওর সাথে দেখা করতে চাইছি, ওর সাথে আমি একটু কথা বলতে চাইছি। ও আমার বলছে কয় ও এখন কই আসো, তো চট্টগ্রাম আছে, আমার বললো আমার সাথে কথা হয়েছে, এর বেশি তো জানি না, আচ্ছা আমি আনানোর ব্যবস্থা করতেছি, দেখা যাক কী করা যায়, এটাই বলছে। মোহাম্মদ শাহ। বাবার নাম? বাবার নাম হচ্ছে মৃত সামেদ আলী। মার নাম? মিনা বেগম। মাত্র বুঝেন না, উড়ন্ত মন সামলাতে পারে নাই।
আর আমি ওর বারবার বুঝাইছি, মা মানে ছেলেটা ফাঁদে পড়ে গেছে। হাতে পড়ে গেছে। আপনার মেয়ের সাথে কথা বলতে যতটুকু বুঝলাম ও অনেক মেধাবী ছিল ছাত্রী হিসেবে। প্রবলেমটা হয়তো ছেলেটার ফাঁদে পা দিয়েছে নষ্ট করে দেখেন দিতে ভাইয়া, ও হচ্ছে এগুলা কারণে ও পড়াশোনাটা ও বাদ দিয়ে দিল, বুঝছেন। তারপরেও আমরা অনেক চেষ্টা করছিলাম, বুঝাইছিলাম যে আম্মু সব ভুল- সমস্যা হইলো ওই এসে এখানে দিল না, ভুল যা হয়েছে ভুল। খায়া আমার কোনো ধরনের হেল্প আপনি যদি একটু বলতেন আমারে, আমি তো এরপর আসাতে করছি। ছেলেরে ভালোবাসছো, বিয়ে করছো, আমার কত কথা। তোমার মা তোমার পায়ে ধরে বলে তো কাঁদছে না থানার ভিতরে বয়ে? আমার পরিচয় দিছিলে, আমার চিনছিলে তুমি? 18 বছর প্লাস দেখায় ছেড়ে দিচ্ছে। আইন আমার কাছেও আসিল, তোমারে মেন্টালি শিখে তুমি মানসিক রুগী সার্টিফিকেট আমার কাছে আছে। আমি আইন ঘুরে দিতে পারতাম, আমি ঘুরাই না গেলে যে তুমি যখন চাইছো ছেলের সাথে সংসার করার জন্য করো, কারণ আইন যোগ কাইলোক তোমার তো বিয়ে দিতাম। আর তুমি যেহেতু ওরা চুজ করছো তো ওর সাথে দিতে আমার আপত্তি। এটাই এটাই তুমি জানো তোমার জন্য কত ভালো ভালো ছেলে আমার পিছনে লাইন ধরে খাড়া দিচ্ছে। তোমার চাচারা, তোমার দাদি কেউ আসবে না, সব কিছু জানে না আসবে। আমি কই চল লেখাপড়া করতে। কেন করলো? ওর কাজই এগুলো। ও তো মানসিক রোগী, ও নিজেই মানসিক রোগী। তুমি যে মোবাইল চালাও, দেখো না মোবাইলে, দেখো না ছেলেরা কী করে, মেয়েদেরকে কেমন টাইপে খেলা কী করে, বুঝো না? ও 7 মাস বর্তমানে আমার সাথে সংসার করছে। আমি ওর কারণে 7 বছর সংসার করে আর টিকে না, 7 বছর সংসারে ঠিক না সঠিক। 70 বছর সংসার করে আর শেষ বয়সে গিয়ে কাছে আমার কী দিচ্ছে? ও কেন করলো? আমি তো, ও তো আমার কিচ্ছু চাই নাই, আমি তো ওর কাছ থেকে কিচ্ছু চাই নাই। আসলে তুমি আমার একটা মাত্র মেয়ে, আমি চাইছি কি যে দেখি ওরা কী পর্যায়ে আসে, ওর গার্জিয়ান কবে আমার ডাকবে, কবে একটা মিট হইব, তখন আমি ওর সংসার আস্তে আস্তে একটা টিভি, 1 মাস পরে একটা ফ্রিজ। না, এদের টার্গেটই ছিল যে ওরা এক সময় ছেড়ে দিবে। হ্যাঁ, এই জন্য ওরা কেউ আমার আরও ঘরের ভিতরে কিছু হইলেই ওই বন্ধু বান্ধব আইন না। আজ পর্যন্ত আমার বয়সে আমি কোনো বন্ধু আমার বাসায় নেই, 4 দোকান পর্যন্ত শেষ, আর আমি কোনো বন্ধুর বাসায় তো নেই। একটা ঝামেলা হইলে বন্ধু বান্ধব নিয়ে এসে আমার মারছে, আমার গায়ে হাত তুলছে, খুব রকম ব্যবহার করছে। ও অন্তত করছে, তোর এখন আমার বন্ধুরাও মারতে ইচ্ছা করছে। করে, তুই এগুলো আমার কষ্ট দিবি। এগুলো মিথ্যা কথা কয়, আমাদের কাছে বলে যে মারে নাই, ওই যে আসে জিজ্ঞেস করলে কয় না আমারে মারে না। এখন তো আবার ঠিকই এগুলো কইতেছো তুমি। আমার গায়ে হাত তুলে ওর ছোট বোন এসে রাগারাগ চিল্লাচিল্লি। আর যখন একবার যখন ঝগড়া হয়েছিল আমি বলছিলাম আমি ওর ভাইরে চাই না দিব, বলছিলাম আমি আর থাকবো না। তখন ওর বোন আইসা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। ওর বোন বলছে কেন বিয়ে কি পুতুল খেলা পাইছো? এখন আইসা আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে এখন থাকবে না কেন, এখন সংসার করো। এখন ওর বোনও বলতেছে কয়েক এখন তো ডিভোর্স দিয়ে দিলে তো আর এখন আমাদের কিছু করার নেই, আমাদেরকে তো কিছু জানাই না। আমাদের ওই দিন বারান্দায় বসে ছেলের কাছে কাঁদতেছে আর কইতেছে যে তুমি আমার সাথে আজকে রাত থেকে একটু এসে দেখা করো 5 মিনিটের জন্য, আমার খুব দেখতে ইচ্ছে করতেছে। তো সন্তান যখন মার সামনে এমন কান্নাকাটি করে খারাপ লাগে না বলেন? তো এই যে আজকে 7-8 মাস ধরে ওদের বিয়ে হয়েছে, আমি কোনোদিন আজ পর্যন্ত ওর জামার সাথে বা ওদের ফ্যামিলি কারোর সাথে কথা বলি নাই, ওর বাবাও না আমিও না। তা আমি বললাম যে তুমি ছেলে ওরকম করতেছে, দাও আমি একটু কথা বলি যে ও কেন এরকম করতেছে। বিয়ে তো একটা ছেলে খেলা না, যার জন্য ও যেভাবে চাইলো আমরা সেভাবেই ছেড়ে দিলাম, আমরা কোনো কিছু করলাম না, এখন কেন এরকম করতেছে। ওর সাথে কথা বলতে চাইলে ও আমাদের কারোর সাথে কথা বলাই দেয় না। আবার ও ওরে কান্তাছে আর কইতেছে, কিরা কসম কাটা বলতেছে যদি তুমি আমার সামনে না আসো, আমার সাথে দেখা না করো, আমি সুইসাইড করবো, সুইসাইড করবো। তো এটা কোনো কথা বলেন, এই ধরনের কোনো কথাবার্তা ছেলেটা ও ও বলতেছে। সুইসাইড করলে যদি শুনেন মরলে যদি সব শেষ হয়ে যায়, ও তো ছাড় পেয়ে গেলে আর কোনো জীবন নষ্ট করবে। করবে, ওর আপনার হয়ে ডিভোর্সের যাবে দরকার নাই। বয়স। আপনি সুন্দর করে কি করে থাকেন, 2-3 মাস রিজার্ভ থাকেন, ওর যোগাযোগে ওকে বিয়ে করার সুযোগ দেন। যখন বিয়ে করতে যাবে সামনে তো ঘুরতে দেওয়া যাবে, তখন আমরা সব আমরা আনতে গেলে তো থানায় আসবে, থানায় আসলে তখন তো ঝামেলার দিকে যাবে, ভালো হবে না। আমরা আনতে তো পুলিশ যাবো, সেনাবাহিনী যাবো, যাক, যাই পরে আনলো পরে ও কিন্তু ও কি আর তখন তোমার আর আগের মতোই করবো? না না আগের মতো কিছু করে রাখবে না। আমি এমনিতে ওর সাথে আর থাকবো না, আমি এইভাবে থাকবো না। আমি ভালোবাসা দেখে গেছিলাম, এখানে কোনো ভালোবাসা নাই। ওর আচরণ আচরণ খুব খারাপ, ওর মুখের সামনে যে একটা কথা পর্যন্ত বলা যায় না। ও কোনোদিনও বাসায় থাকে না, ও বিয়ের পর একটা ঘন্টা আমার টাইম দিচ্ছে নাকি বলতে পারবে না। তাহলে তুমি কেন 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 তাহলে এই যে ও শুধু ওর বন্ধু বান্ধব, ওর ফ্রেন্ড সার্কেল, ওরে আনাও, ও কেন এরকম করলো আমি ওটা জিজ্ঞাসা করবো। ওরে আনাও, ও আমার বাচ্চাটা নষ্ট করে দিছে, এটার জন্য হইলেও আমি ওটা ছাড়বো না। ওরে আনাও। আর ওই কাগজটা লইছি, কাবিনের কাগজ আমার মানে দেয় নাই।
আমি চাইছি, আমারে বলছে যে কাবিনের কাগজ ভাইয়ের কাছে, ভাই এখন কাগজ দিব না, কাগজ দেশে এটা সেটা অনেক কথা বলছে। কোথায় বিয়ে বলছে হয়েছিল? আনলে দিব। আমাদের বিয়ে মেয়েরা দিতে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কয় তারিখে হয়েছে? 15ই মে। 15 মে কত সালে? এই তো এই সালেই। 2024-এর 15 মে মেরা দিয়ে হয়েছে না? আমি ওরা জিজ্ঞাসা করছি আমার কবে ডিভোর্স দিব না, বলছে আমার কাছে এখন টাকা পয়সা নাই, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমি তোমার পেপার পাঠিয়ে দিব, তুমি কি কাবিনের টাকা নিবা? আমি বলছি আমার কাবিনের টাকা প্রয়োজন নাই। তো তাহলে না থাকলে তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। আমি বলি কেন? আপনি আমার বলছেন না ডিভোর্স দিয়ে দেবেন, এখন আপনি দিয়ে দেন। চাবি আছে আপনার কাছে? আচ্ছা, গেট এইভাবে কেন? এইভাবেই থাকে না? হ্যাঁ, এই যে বাড়িওয়ালারা হচ্ছে এখানে থাকে, ওনারা যখন আসে পুরান ঢাকা থেকে কয়েক ঘন্টার জন্য বা 1-2 দিনের জন্য বেড়াতে, ওনারা সেই রুমটাতে থাকে। কয়টা লাগাইছে চিন্তা করে দেখেন। প্রত্যেক রুমের মধ্যে তালা, সুমাইয়া, এই রুমেও তালা। অবশ্যই ঠিক হবে। নিজের বাড়ি না? সুমাইয়া, আমরা ভিডিও করবো, কি নিয়ে গেছে সব দেখাবো। শাওন প্রতিদিন বাসায় আসে। বললাম না ও কোথাও যায়। হ্যাঁ, হাতুড়ি আনে। আনতেছে। আমি বললাম না ও বাসায় আসে না, চাবি দিয়ে যায় নাই। ওই যে উপরের মেয়েটা এখান থেকে আমাদের দরজা খুললে উপরের আওয়াজ যায়। একসাথে থাকি তো মেয়েটার সাথে। জিজ্ঞাসা করলাম শাওন বাসায় আসে, বুঝতে প্রতিদিন বাসায় আসে। বললাম না ও কোথাও বল যায় কি না। কি আছে তোর ভিতরে? আবার কাপড় চোপড় যাবতীয় জিনিসপত্র সব আছে। সব বস্তায় বেড়ে নিয়ে নেবেন। বস্তায় তালা কিনে তালা লাগাই যাবেন। আসে প্রতিদিন বাসায় আসে শাওন। এটা ভালো কখন না। আসে? আপনি সরান আচরণ সরান। এটা ভালো না। তালা ভাঙবো না মিয়া, বাপ ভাঙবো। আজকে বের হয়েছে? সকালবেলা বের হয়ে গেছে। দেখছো বাবা? কত আসে দেখেন কোন করে আপনার দেখেন। এই যে এটা আমার রুম, এটা এটা। এটা সব হ্যাঁ, কে আছে বাসায়? দেখছো? এই নেন, আপনার হাত ধরে নেন। এই মেয়ের সাথে আপনার সমস্যাটা কি? তো সমস্যা না হলে তো মেয়ে তো সমস্যা বলতেছে। আপনি চট্টগ্রাম রয়েছেন, তার মোবাইল টোবাইল পাঠাইতেছেন, কাপড় পাঠাইতেছেন, ঘরে বাইরে তারা ঘুমাইতেছেন। সমস্যা থেকে আপনি বললে সলভ হবে। এটা চট্টগ্রাম? আপনি কথা বললেন, আমি কথা বলতেছি না। আচ্ছা যাও ভাই। আমরা আপনার গার্ডিয়ানকে ডাকবো, সমস্যা পরিবেশের সাথে কথা বলছি। থাকলে ওষুধ ছিল। ফোনটা কাটেন, ফোনটা কাটেন, নেগেটিভ সিমটেট তৈরি যেন না হয়। না না না, আমি ফোন হ্যাঁ, আপনি ফোনটা পকেটে রাখেন, পকেটে ঢুকান। সমস্যা নেই। আপনি ফোনটা পকেটে রাখেন, যেহেতু আমি কল রেকর্ডিং করতেছি, এটা ফোনটা পকেটে রাখেন। সমস্যা নেই। এখন কী সমস্যা বলেন তোর সাথে? জিজ্ঞাসা আপনার মোবাইলের সুইচ অফ, মোবাইল তো চালু। মোবাইল চালু। আচ্ছা, তো আপনার ও তো পাচ্ছে না। আরেকটা নাম্বার, কোন নাম্বার এটা আপনার চালু? দুইটা এখন ফোন দিলে ভাই। ওর তো একটা নাম্বার আছে আপনার কাছে, আপনার। ওই তো আমি সিম বন্ধ করে রাখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বড় ভাই কি আশেপাশে থাকে? বড় ভাই ফোন দেন। হ্যাঁ, এই রুমটা একটু খুলতে বলেন। এই রুমটা খুলেন তো, এই রুমটা খুলেন চাবি দিয়ে। আপনার দেশের বাড়ি কোথায়? কোন জায়গায়? কুমিল্লা। হোম না? কোন গ্রাম? ডুমুরিয়া। আমার এলাকার। আপনি যেভাবে বলবেন আমি সেভাবে ঠিক আছে ঠিক আছে আর ঠিক আছে, করবো না। তুমি যাও। না, না। আমার এক কথা, আমি তুমি যত কথা বলো আমি তোমার এই জায়গায় তোমার রাখবো। না, আমি শাওন, নিজেও থাকবো না, আমি তোমার রাখবো। কেন তুমি যাও। আপনি আচ্ছা, আপনি বলেন যে মাফ করে দিচ্ছেন। এটা আমার বাসা না। শোনো, আমি তোমার বলি। আপনি আমি তোমার যেভাবে বলছি। বলবেন আমি সেভাবে মাপ চাবো আপনার কাছ আচ্ছা, থেকে। আমি তো বলছি তোমার মাপ চাও, আমি তোমার মাফ করে দিচ্ছি। তুমি ওই জায়গায় থাকো। আর আমার জায়গা মানে তোমার আর আমার থাকার মতো কোনো জায়গা নেই। আমি নেই, আমি ফ্যামিলির সাথে কথা কই। আমি সবার কাছে বলবো যে তোমার যদি সবাই মাফ করে দেয়, তুমি সবার কাছে যাইবা, সবার কাছে মাপ চাইবা। ঠিক আছে, এটা তো তুমি কইছো না, সবাই যাইবা। চল, তোমার আমি তখন দরকার যে আমার বাইরে তো আমার লাগে সম্পর্ক নষ্ট হচ্ছে, সমস্যা নেই। আমার দুলাভাইতে আছে, তার এদের তোমার আমি কোনো কথা আছে, যাও তুমি। আমরা সহ থাকবো। এবার অনুষ্ঠান হবে, যাও। ছোট হোক বড় একটা অনুষ্ঠান হবে, বাট তারপরে হ্যাপি দেখতে চাই। আচ্ছা, এর জন্য আমি ওর বলছি পাশে দিয়ে আস। ওর অনেক জ্বর, কারণ আমি বাসায় থাকি না।
আমি ম্যাক্সিমামই 10 ঘন্টা থাকি না, 10 ঘন্টা অফিসে থাকি। 10 ঘন্টা ট্রিটমেন্ট কী করবো? ও ওষুধ খায় না, ভাত খায় না, কিচ্ছু খায় না। শরীর দেখি বুঝলাম আমি থেকেই খাওয়াইতে পারি না, আর ওই না একা থাকলে কী হইব? আপনার দুজনেই বাতাসের মতো। ওর বাসায় দিয়েছি যে ওনারা যাক, ওনারা ওই জায়গায় যে একটা সিনকে শুরু করছিলি, তুই কি আমার এই জায়গা থেকে নিবি? তোর কি আমি এমনি রাখছি? তুই আমার লয়ে যাবি, তুই আমার চাকর। এটা এটা কথা আর বলবেন না কিন্তু। যাও, তুমি যদি তোমার আমার সাথে থাকতে মন আছে, তোমার আমার সাথে যাও। বাবার সাথে যদি থাকতে মন আছে, তোমার আমার সাথে যাও। আমি তোমার নিয়ে আনবো, যাও। এই তো সুন্দর কথা আমার বলছেন। যদি মনে হয় যে তুমি ভাবে হয়ে গেছো, তুমি আমার লোক ভালো মতো কথা হইতেছো, আমার ফ্যামিলির লোক সকলে মিলমিশে, ওর সাথে আমার একটা ভাবি এত সুন্দর মিল, আপনি বিশ্বাস করবেন না, মানে তুই আপন ভাই। উনি ওই দিন আসছে, ওর বলতেছে কি ভাবিটাই আজকে এই পর্যন্ত এখানে নিয়ে আসছে। পাখি এই এরকম করে ওই ভাবেই নিয়ে আসছে এখানে। ওর কাছে এই মানুষ ভালো, এই আবার খারাপ। আমার কি দোষ? আমি এতদিন চিনতে পারি না ওনারে, কিন্তু আপনি ঠিকই বলছিলেন উনি আজকে আমার এখানে নিয়ে আমি আসছে। ওরা বলছি আমার 4টা ভাবি, তোমার কারো লগে মিল যাওয়ার দরকার নেই, সবার লগে হাই হ্যালো করে যাবে না। সবাই সবার লগে যেহেতু হাই হ্যালো করে, তোমার এই হাই হ্যালো করার সম্পর্ক করার দরকার নেই। ওই সম্পর্ক করে ওই আবার করে নষ্ট হয়, আবার খালি দোষ কি এগুলো আমার? আম্মু যাও, আপনাদের একটু চাপাও। রাখতে হইলে মাঝে মাঝে একটু রাখ, শাসন কি জিনিস, কষ্ট কি জিনিস, অভাব কি জিনিস বুঝতে হয়। মেন ডাক্তার হলো বুঝান। ও হয়েছে ওই দিনকা বলতেছে, ও সারারে কসম কাটা কইছে, কয় তুমি যদি আমার সামনে না আসো, আমি খোদার কসম কাটা কইতাছে, আমি কিন্তু সুইসাইড করবো। রেডি রাগের মতো রাগের মাথায় কয়, না না না, সম্ভাবনা 99%। রাগের মাথায় কয় তোর মেয়ে না আরে। আলাদা হইলে এটা সন্তান তো আসর পরে, মেন্টাল আসর পরে, পারিবারিক আসর শুনেন, পরে, এই সমাজের লোকটারও আসর অনেক পরে। দোষ আছে ভাই, হয়তো বলি না, তাই বলতেও আর চাই না, বলেও আর কোনো লাভ নেই, কোনো কিছুই নেই। আমার মেয়েটারে আমি জানেন অনেক কষ্ট করে মানুষ করছে ভাইয়া, বললে বিশ্বাস করবেন, অনেক কষ্ট করে। এগুলো আসলে মানুষের কাছে বলার মতো না। স্ত্রী তার বাচ্চা নিয়ে স্বামীর কাছ থেকে চলে আসলে তার মানে এই না যে বাচ্চা কাচ্চার ভরণ পোষণ দেবে না। আছে এরকম কথা বলে, সে আমার সাথে এরকম করছে, এগুলো করছে। এসব দেখা যায় না। বাবা বাবা আমি যাও, আমি না বাবা। আমি বলছি আমার ফ্যামিলির সাথে বাসায় চলো যাবো না আমি আর ছাড়া যাবো না বাবা। বাবা প্লিজ বাবা, বাবা আমি ছাড়া যাবো না। বাবা বাবার কথা শোন। না না বাবা না, বলতেছি না বাবা না, আমি যাবো না বাবা, কিন্তু এগুলো করার জন্য আসছে। আমি যাবো না বাবা, বাবা আমি যাবো না বাবা, ওরা বলো না আমাদের রেখে দিতে বাবা। চাবি তালা, চাবি তালা, রুম তালা দেবো না। শাওন শোনো লিয়া, আমি তোমার বলি, আমি নর্মালি বলি, আমি তোমার একটা নর্মালি বলি। একদম পারাবে না আমি তোমার বলছি, আমি ঝামেলা কোনো কিছু করবো না। তুমি যাও, আমার ফ্যামিলির আমি সম্পর্কটা ভালো করি, আমি তোমার ভালো বানাই। ওরা আমি রেখে রেখে নিয়ে আসছি, আমার যেহেতু বাইরে না, আমার দুলাভাই আছে, আমার দুলাভাইয়ের নিয়ে গিয়ে সবাই আছে, মাপ চাইলে সবাই আর মাপ করে দেয়। ওই বাচ্চা মানুষ, ওই জন্য তারপরে এরকমই করতেছে। আচ্ছা তারা চাবি দিয়ে যাও। তালা চাবি ওইখানে আছে। বলতে বলো বাবা, সামনে আসতে বলো, আমি যাবো না বাবা, বাবা না বাবা, আমি যাবো না বাবা, না বাবা আমি যাবো না বাবা, আমি যাবো না এখান থেকে বাবা, না আমার এখান থেকে নিতে পারবো না বাবা, আমার এখান থেকে জোর করে নিয়ে গেলে আমি সুইসাইড করবো বাবা, আমি সামনে ছাড়া যাবো না বাবা, আমি সামনে ছাড়া যাবো না, আমি যাবো না, আমি যাবো না এখান থেকে, কোথাও যাবো না। ওরা ওরা বলো আমি এই জায়গায় থাকবো। ওরা ঘুরে থেকে যাও, মরে যাবে, চলো। ও লাগলো রাত্রেবেলা অফিস থেকে আসে আমার বাসায় দিয়ে আসবো, আমি তখন বাসায় চলে যাবো, আমি এখানেই থাকি, ওরে বলো আমি এখান থেকে যাবো না বাবা, এরকম বলে জীবন আমল আমি এখান থেকে যাবো জীবন না। আমল আমি বলতেছি না, লাগলাম এখান থেকে সন্ধ্যাবেলা বা একটু পরে আমি এখান থেকে তুই চলে আমার যাবো। ত্যায্য করে দিছস। সে তো একটা কথা বলছে যে আগে আপনি আপনার মার কাছে যান, দুইকে নিজেকে চেঞ্জ করেন, সে তার গার্ডিয়ানদের সাথে কথা বলে, কথা বলার পরে তারপর আপনাকে নিয়ে আসবে। এখন আপনি যদি সিনকার করে সে তো রাজি হবে না, তাও তাকে যা মানানো হয়েছে সে তো ইনস্ট্যান্টলি এখন ডিভোর্স দিয়ে দেবেন, কি করবেন তখন? ও এক কোটি ডিভোর্স দিয়ে দিলে এক কোটি ডিভোর্স দিয়ে দিবে, এখন ডিভোর্স নিবি তুই? এখান থেকে যাবো না, তুই এখন ডিভোর্স নিবি ওর কাছ থেকে? এখনই divorce ভাইয়া নিবো। যান, আপনারা বলেন ওরে ডিভোর্স দিয়ে দিতে, যান, তখন দেখবো কেমনে থাকবে। না, একটু কথা বলেন। সাথে জীবন দিয়ে স্যার দিতে না 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 বাবা, আমি এখান থেকে যাবো না, আমি ওর সাথে একটু থাকি না, একটু কথা বলি না বাবা, লাগলে আমি সন্তান থেকে চলে যাবো না, ওরে একটু বলো, ওরে বুঝাও না বাবা, চলে গেছে। আমি এখানে থাকি না, দেশে গেল চলে গেছে, তারা চাবি দিয়ে চল। না আমি যাবো না এখান থেকে। চল, বুড়িয়া।
এদিকে আয়। আমার কথা শোন। তুই তো আমার কথা শুনছ না, ভাইয়া। এই, চিল্লাস না, মানুষ আছে, শোন। আমার কথা শোন। এদিকে আয়। ও কইছে ও কাজ কামে যাবে, কাজ কামে গেলে তোরে